আসসালামু আলাইকুম। এডিনয়েড এবং টনসিল অপারেশন যখন একসাথে করা হয়, তখন বাচ্চাদের কেমন উপকার হয়? আমাদের সামনে একদম ছোট্ট কিউট একটি বাচ্চা আছে। ওর ২ সপ্তাহ আগে অপারেশন হয়েছে। তার যে সমস্যাগুলোর জন্য অপারেশন করা হয়েছে, এই অপারেশনের পরে এখন সে কেমন আছে? আমরা একটু ওর মার থেকে শুনবো যে ওর এই যে অসুবিধাগুলো ছিল, এগুলো কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমার ছেলে আল্লাহর রহমতে খুব ভালো আছে। ও এখন হাঁ করে ঘুমায়? জি না, খেতে কোনো অসুবিধা হয়? জি না, রাতে নাক ডাকে? জি না, আগের থেকে ও অনেক একটু মাশাআল্লাহ অ্যাক্টিভিটি বেড়েছে না ওর? জি, একটু চটপটে থাকে, তাই না? জি, দেখতে অনেক হেলদি লাগতেছে। জি, ঠান্ডা ভাবটা আছে এখন ওর? জি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি ওর দিকে একটু তাকাই, আলহামদুলিল্লাহ একটু সালাম দাও। সালাম দাব্বু। সালাম। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ও কতটুকু প্লেফুল এবং হচ্ছে দি ইমপ্রুভমেন্ট আফটার সার্জারি। এটা আসলে আমরা অনেক সময় মনে করি যে এই যে রোগটা এটা শুধু একটা ফিজিক্যাল চেঞ্জ আনে শরীরের মধ্যে। আসলে এটা ২ টা চেঞ্জ আসে শরীরে। একটা শারীরিক যে তার ডেভেলপমেন্ট এবং একটা হচ্ছে তার মানসিক যে ডেভেলপ এবং আলহামদুলিল্লাহ ওর ২ টা ইমপ্রুভমেন্ট খুব ভালো হয়েছে এবং তার যে অসুবিধাগুলো ছিল আলহামদুলিল্লাহ এই অসুবিধাগুলো ওর নিরাময় হয়েছে। আপনি তো আলহামদুলিল্লাহ খুশি না? জি আলহামদুলিল্লাহ আপনাকে খুশি। এখন একটু ভালো লাগছে যে ও যে এরকম ভালো আছে? জি এখন আমার তো অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ।